সর বলে श्री गुरुवे नमः नमः चैतन्य चंद्राय कृष्ण करुणा सिंधु करुणा दीन बंधु जगत पाति गोपीश गोपिका कंतो राधा कंत नमस्तुते देवी तम प्रणमामि श्री हरि सचितानय मामी छो श्री सचितानय तम प्रणो मामी छो श्री सचितानय तम प्रणो मामी छो श्री सचितानय हरि जय नारायण गौरव जगे हम विलासिता निरवधि भवति देव Kage tomo mabi ko, rita dil bolo. Kage tomo mabi ko, rita dil bolo. Tribhuvan papadam, tripayane sai. Kage tomo
चंचल चार चरण तीर चिर मंदिर रंजित पद जुग मधुराई तब नामी छो एक दिन तब नामी छो एक दिन चल पिपानी जगलो नाम बीनो তুমি বিনে বন্ধ দয়াল গুরু গো তুমি বিনে বন্ধ বন্ধবে কেহ নাই গুরু গো দয়াল তুমি বিনিয়া আরে বান্ধব কেহ নাই গুরু গো তুমি বিনে বন্ধ বান্ধব কেহ নাই গুরু গো আমার মানিকগুলো মানে দন জন গুরু গো আমার জীবন যৌবন মন আমি সবই দিলাম তোমার চরণে সপিয়া দয়াল গুরু গো দয়াল গুরু ওই আমার মনে খুলো মান জীবন বন মন গুরু গোস্বামী দিলাম তোমার চরণে পিয়া দয়াল গুরু গো गुरु गए बिनो का कंगल कोई गुरु যদি না আমার সময় হয় আমি মরি যেন তোমার চরণ
বকে লইয়া গুরু গো এদিন কাঙ্গালে গুরু আমার যেদিন মরণ আমি মরি যেন তোমার ধরন মুখে লইয়া গুরু গো সেই দিন আমায় একবার দিও দেখা গুরু গো সেই দিন আমায় একবার দিও দেখা যেদিন ববির গাটি আমি দারবইকা গুরু সেই দিন আমায় তুমি দিও দেখা যেদিন ভোগে আমি ধারাবো গুরু সেই দিন আমার দিও দেখা সেদিন যদি তোমায় আমি যাই বলিয়া ও গুরু গো সেদিন যদি তোমায় আমি যাই বলিয়া আমি তরাইয়া দিও তোমার কাঙালে জানিয়া গুরু সেদিন যদি তোমায় আমি যাই বলিয়া ওই আমায় তোড়াইয়া তোমার কাঙ্গাল জানিয়া গো সেদিন যদি তোমায় আমি যাই ভুলিয়া অবান্ধবের সাধু মুখে শুনেছি আমি গুরু গো জগতে যার কেহ নাই তার আছো আছো তুমি গো ও বান্ধবেরে সাধু মুখে শুনেছি আমি ববে ওভাবে যার কেহ নাই তার আছো আছো তুমি রে তাই তব চরণে আমি শরণ নিলাম তাই তব চরণে আমি শরণ নিলাম তোমার পতিতি পাবন নাম শুনিয়া আমি গুরু চরণে শরণ নিলাম আমি কঠি ভাব নাম শুনিয়া গুরু চরণে আমি শরণ নিলাম তোমার দিন বন্ধু নাম শুনিয়া তোমার দিন বন্ধু নাম শুনিয়া আমি ওই চরণে শরণ নিলাম তোমার দিন বন্ধু নাম শুনিয়া তোমার ওই চরণে শরণ নিলাম তোমার দিন বন্ধু নাম শুনিয়া তোমার শ্রীচরণে শরণ নিলাম দিন বন্ধু নাম শুনিয়া
শ্রীচরণে শরণ নিলাম দীনবন্ধু নাম শুনিয়া তুমি মারানাই দয়া করে মারানাই করো দয়া মারানাই দয়া করে মারানাই ভুজন মেরা তোমারি চরণে এই প্রেম সাগরে আজ আমাকে কেন একবার ডুবাও না হরি তোমারি চরণে প্রেম সাগরে আমারে হেল রে ধুবানা পঞ্চকল্পতরুবৎস কৃপা সিন্ধু বয়বৎস হে বচো পতিতানং পাবনেভ্যো সব বৈষ্ণবে বৈ নমো নমো। হরে সুধী স্বজন মণ্ডলী, শ্রীমন মহাপ্রভুর শেষ করুণায় আজকের এই অঙ্গনে নিকট রজনীতে কাছের জড়িয়ে রগণিত ভক্ত বৈষ্ণবের সভা পদার্পণের সমাগমনে আজকের এই অঙ্গনে কলিকের মাধ্যমে মধুর শ্রীধাম বৃন্দাবনে পরিণত হয়ে গেল নিতাই গৌর হরি বল। যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাই যাই, কি ইলা ভাটিয়া দুর্দেশ, যতায় বৈষ্ণব গান সেই স্থান হয় বৃন্দাবন, সেই স্থানেই হয় আনন্দ ভক্ত আর ভগবানের মহামিলন যে অঙ্গনে হয় সেই অঙ্গন তীর্থে পরিণত হয়ে যায়। আর আমরা জানি, সবাই জানি, তীর্থে গেলে বৈষ্ণব দর্শন করা মাত্র পাপী দেহ পবিত্র হয়ে যায়। ভক্তির সাধনা যত ঊর্ধ্বগামী হয়, ভগবানের করুণা তত নিম্নগামী হয়। ভক্তির ঊর্ধ্বগামী সাধনা আর ভগবানের নিম্নগামী করুণা যখন এক হয়, তখনই এইভাবে কোনো গ্রামে কোনো ভাগ্যবানের শ্রী অঙ্গনে ভক্ত আর ভগবানের মহামিলন হয়। নিতাই গৌর হরি বল। তাই যারা হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, আপনাদের যজ্ঞ পূর্ণ হয়েছে। কেন নিগর রজনী এতই তো ভক্তের সমাগম, ভক্ত ভগবানের মহামিলনে আজকের এই কণিকের মাধ্যমে সেই অঙ্গনে পরিণত হয়ে গিয়েছে। হরিবল। নিতাই চাঁদের হাটে গেলে সব জাতি একাকার হয়ে যায়। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি সবাই এক জায়গাতে হয়ে বসেছি, আর সেই জায়গাটাই হচ্ছে এই শ্রীবাস সংঘ। তো যারা আজকের এই শ্রীবাস সংঘে উপনীত, আসলে সর্বাগ্রে আমি সবাকার রাতুল চরণে, আমি কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, শ্রদ্ধাহীন, জ্ঞানহীন, বুদ্ধিহীন, অদমদীন শ্রীযুক্ত রূপমধর এবং আমার গোত্র সম্প্রদায় শ্রী শ্রী গোপাল সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই শত সহস্রী প্রণাম দণ্ডবোধ করিব। ভক্তমণ্ডলী, একান্ত নির্জনে আমার এই অঙ্গনের সবাই সমবেত হয়েছি বৈষ্ণব পদাবলীর সাহিত্যে সর্বলীলার সার অবিশ্বাস সাধনের জন্য। রাধা গোবিন্দের 64 প্রকার লীলা আছে, তার মাধ্যমে সর্বলীলার সার বলা হয় অবিশ্বাস। যে অবিশ্বাস একান্ত প্রিয় ভক্ত ছাড়া কেউ আস্বাদন করা সম্ভব হয় না। জ্ঞানদাস কয় অবিশ্বাস হলো বাবির তরঙ্গময়, কেবল বাবুক ভক্ত যারা, রসক ভক্ত যারা, তারাই বুঝিতে পারে। হরিবল। বাবুক ছাড়া, রসিক ছাড়া এই অবিশ্বাসের রস সাধন করা যায় না।
তাই বহিরঙ্গ ভক্তের সঙ্গে করে প্রভু নাম সংকীর্তন, নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে প্রভু রসয়াস্বাদন। হরে। তাই সেই অবিশ্বাসের প্রতি আমরা সবাই, অবিশ্বাস হচ্ছে যাত্রা করা বা গমন করা, একেবারে সহজত ভক্তির পথ। যে পথে যাত্রা করলে জীবাত্মা এবং পরমাত্মার মহামিলন হয়, যে পথে যাত্রা করলে ভক্ত আর ভগবানের মহামিলন হয়, যে পথে যাত্রা করলে জীবাত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যায়, সেই পথে যাত্রা করার নাম হচ্ছে অবিশ্বাস। হরিবল। অবিশ্বাস কয়ক করে হয় বাবা? চার করে, তাই না? ও বি সা র। বৈষ্ণব পদাবলীতে এই চারটা অক্ষরই হচ্ছে তাৎপর্যময়। অখণ্ড মণ্ডলাশ্চৈব বিশ্বম প্রেমযুগভব উদ্ভব সাকারং সংসার সদৃশ্যং রাকারং রমণং ভবেত। ওতে অখণ্ড মণ্ডলাশ্চৈব, বিতে বিশ্বম প্রেমযুগভব, সাতে সাকারং সংসার সদৃশ্যং রতে রকারং রমণং ভবেত। থোড়া থোড়া লাগ নাই বাবা। হরিবল। রাধে রাধে। थोड़ा हो गया देगी এজন্য আগে বলছি অবিশ্বাস হচ্ছে ভাবের তরঙ্গময়। বাবুক ভক্ত যারা, রসজ্ঞ ভক্ত যারা, তারাই বুঝতে পারে। হরিবল। কৃষ্ণ প্রেম বড় দুর্লভ, সবাই পায় না। কৃষ্ণ প্রেম সকলে কি পায়? যে পায় পদে পদে পায়। কৃষ্ণ প্রেম সাগরের জলে বেদন ডুবে সে কি আর বাঁচতে চায়? হরিবল। তো সেই অবিশ্বাসের প্রতি আমরা সবাই, তো যেখানে ছিলাম আমরা একটু সংকীর্তনকে আশ্রয় করব। কারণ মহাপ্রভু কলিযুগে কীর্তনে প্রচার করেননি, মহাপ্রভু কলিযুগে সংকীর্তন প্রচার করেছেন। হরিবল। কীর্তন একা করা যায়, কিন্তু সংকীর্তন একা করা যায় না। সংকীর্তন হলো সাথে পাচ্ছে মিলি নিজ দ্বারে বসিয়া কীর্তন করিবে সবে হাতের তালে দিয়া। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একত্রিত হয়ে ভগবানের নাম গান কীর্তন করাকে সংকীর্তন বলে, যেটা আপনাদের অঙ্গনে সম্ভব হয়েছে। মহাপ্রভু বলেছিলেন, সোনমিশ্র কলিকালে নাই তব যোগ্য, যেই জনে কৃষ্ণ বোঝে তার হবে বড় মহাভাগ্য। হরিবল। জগতে ভাগ্যবান কারা গো? যাদের 10 বিল্ডিং আছে তারা, যাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে তারা? বলে না। জগতে ভাগ্যবান হলো তারা যারা কৃষ্ণ নামে এক বিন্দু নয়নের জল দিতে পারে। হরিবল। কৃষ্ণ প্রেমে যাদের নয়নের জল বর্ষিত হয়, কৃষ্ণ অনুরাগ যাদের হৃদয়ে থাকে, জগতে তারাই হচ্ছে ভাগ্যবান। ব্রহ্মাণ্ড প্রমিতি প্রমিতি কোন ভাগ্যবানের জীব গুরু কৃষ্ণ কৃপা প্রসাদে পায়, তারা ভক্তির লতা বীজ। টাকা যদি ভালো হয়, যা চাই তাই আপনি কিনে আনতে পারবেন, তাই না বাবা? টাকার বিনিময়ে দোকান থেকে আপনি যা চাই তা কিনতে পারবেন। কিন্তু ভক্তগণ, এই জগতে টাকার বিনিময়ে কেউ প্রেম ভক্তি কিনে আনতে পারে না। প্রেম ভক্তি এমন এক সম্পদ, আপনি টাকার বিনিময়ে কিনে আনতে পারবেন না। এটা হচ্ছে গুরু গৌরাঙ্গের কৃপা যার প্রতি হয়, মা বাবার আশীর্বাদ যার প্রতি হয়, ভক্ত বৈষ্ণবের কৃপা যার প্রতি হয়, একমাত্র তার অন্তরে প্রেম ভক্তি জাগ্রত হয়। এই কলিকালে ধর্ম হবে হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, চারি ভাব ধর্ম দিয়ে এবার নাচাবো। সংকীর্তনের উপকারিতা কি আমরা পরে বলবো, তার পূর্বে আসলে সর্বাগ্রে আমরা একটু সংকীর্তনকে আশ্রয় করবো। সবাই মিলে করতালি দিয়ে আমাদের সঙ্গে কীর্তন করবে। হরি তোমারি চরণে প্রেম সাগরে আমাদের
সাগরে আমারে কেন একবার ডুবাও না হরি তোমারি চরণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না হরি তোমার চরণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না আমারে কেন একবার ডুবাও না হরি আমারে কেন একবার ডুবাও না আমারে কেন একবার ডুবাও না হরি আমারে কেন একবার ডুবাও না হরি তোমারি চরণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না হরি তোমার চরণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না বুঝিব বলে এসেছিলাম আমি অনেকবার হরি না ভাবলেন না বুঝিব বলে এসেছিলাম বলে অনেকবার হরি না ভাবে নেবে না বুঝিব বলে এসেছিলাম হবে অনেকবার হরি না ভাবলেন না বুঝিব বলে এসেছিলাম বলে অনেকবার হরি না ভাবে নেবে না অনেকবার হরি না ভাবলেন না ওরে অনেকবার হরি না ভাবে নেবে না অনেকবার হরি না ভাবলেন না ওরে অনেকবার হরি না ভাবে নেবে না হরি তোমারি চরণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না হরি তোমার করণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না ভাই বন্ধু সকলে দাহ করবি আলোতে সেই দিন সঙ্গের সাথী কেউ থাকবে না ভাই বন্ধু সকলে দাও করবে বলে সেদিন সঙ্গের সাথী কেউ থাকবে না ভাই বন্ধু সকলে দাহ করবি বলে বন্ধু সকলে দাহ করবে বলে ভাই বন্ধু সকলে দাহ করবি বলে ভাই বন্ধু সকলে দাও করবে বলে সেই দিন সঙ্গের সাথী কেউ থাকবে না ওরে সেদিন সঙ্গের সাথী কেউ থাকবে না হরি তোমারি চরণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না হরি তোমার করণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না বিশাল বলে ভাই আর তো সময় নাই রাধে গোবিন্দ নাম ভুলিও না ঈশান বলে ভাই আর তো সময় নাই রাধে গোবিন্দ নাম ভুলিও না বিশাল বলে ভাই আর তো সময় নাই রাধে গোবিন্দ নাম ভুলিও না ঈশান বলে ভাই আর তো সময় নাই রাধে গোবিন্দ নাম ভুলিও না হরি রাধে গোবিন্দ নাম ভুলিও না হরি রাধে গোবিন্দ নাম ভুলিও না রাধে গোবিন্দ নাম ভুলিও না হরি রাধে গোবিন্দ নাম ভুলিও না আরে ভুলিও না হরি ভুলিও না ভুলিও না হরি এই জগতে শোকে কারা কমাইরা শোকে কারা বলে বাস্তবে এই জগতে আমরা কেউ সুখী নয় বাবা কেউ নিজের বুকে নিজে হাত রাখিয়ে বলতে পারবে না যে আমি সুখে আছি ভালো আছি ভালো থাকা শুধু অভিনয় আমি রূপমদার হঠাৎ করে যদি আপনার সাথে দেখা হয়ে যায় বলে দাদা কেমন আছো বলে ভালো আছি কিন্তু কতটুকু ভালো আছি যদি আপনি আমার সঙ্গে 2 দিন 3 দিন 4 দিন থাকেন তাহলে বুঝতে পারবেন তাহলে জগতে প্রত্যেকটা জীব কেবল আমরা সুখে থাকার অভিনয় করি কিন্তু বাস্তবে আমরা কেউ সুখী নয় আমাদের প্রত্যেকের অন্তরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে যে আগুন কোথাও গিয়ে নিভানো যায় না কারো মা নাই কারো বাবা নাই
কারো স্বামী নাই, কারো সন্তান নাই, কারো টাকা পয়সা গাড়ি বাড়ি নাই, একথা এই জগতে আমরা কেউ সুখী নয়। কোনো না কোনো ভাবে আমাদের প্রত্যেকের অন্তরে শান্তির আগুন দান দান করে যাবে। তাহলে সুখী কারা? বলে এই জগতে যারা ত্যাগী হতে পারে বাবা, তারাই হচ্ছে পরম সুখী। হরি বল। যে যত ভোগী সে ততই রোগী, আর যে যত বড় ত্যাগী সে জীবনে তত বড় সুখী। হরি বল। 10 তলা বিল্ডিং এর মালিক জিজ্ঞেস করলেন, বাবা কেমন আছেন? বলে ভালো নয়। বলে আপনি ভালো নয় কেন? আপনার 10 তলা বিল্ডিং আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনি ভালো নয় কেন? বলে বাবা টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, কিন্তু সংসারে সুখ নাই। আমি তাকে 4 তলায়, আমার স্ত্রী তাকে 6 তলায়, বলে সুখ আছে? সুখ নাই। আবার যারা ভিক্ষার যদি কাঁধে নিয়ে নাগরে নগরে ঘুরে বেড়ায়, হা গোর বলে কাঁদে, তাকে জিজ্ঞেস করেন, বাবা আপনি কেমন আছেন? ভালো না মন্দ? বলে বাবা আমার মতো সুখী আর জগতে কেউ নাই। বলে আপনি কিভাবে সুখী হলে? আপনার গাড়ি নাই, বাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আপনি সুখী কিভাবে? বলে বাবা এই জগতে আমার কিছু নাই বলেই তো আমার মতো সুখী আর কেউ নাই। আমার কিছু নাই বলেই এই জগতে আমার মতো সুখী নাই। তাহলে জগতে তারাই সুখী যারা গোবিন্দ নামে এক বিন্দু নয়নের জল দিতে পারে, যারা সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করে দেয়, এই জগতে তারাই পরম সুখ লাভ করে। যারা কৃষ্ণ ভক্ত হয় গো ভাইরা, তাদের জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, যন্ত্রণা আসে, যে যত বেশি ভগবানকে ভালোবাসে ভগবান তাকে জীবনে বেশি বেশি কাঁদায়। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা, তারা যে কাঁদতে, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ পিসিমা কুন্তি দেবীকে বলছে, পিসিমা যুদ্ধ তো শেষ, হস্তিনাপুর রাজ্য তোমাদের হয়ে গেছে, আমি চলে যাচ্ছি পিসিমা, কিন্তু যখনই আমার প্রয়োজন হবে তুমি আমাকে আবার স্মরণ করো, আমি সাথে সাথে চলে আসি। কুন্তি দেবী বলছে, কৃষ্ণ বুঝতে পারলাম না তুমি কি বললে? বলে পিসিমা গো এতদিন তো আমার প্রয়োজন ছিল তোমাদের, তাই আমি এখানেই ছিলাম, কিন্তু এখন হস্তিনাপুর রাজ্য তোমার পুত্র লাভ করেছে, এখন তো আমার আর প্রয়োজন নাই, তো আবার যদি জীবনে কোনোদিন বিপদে পড়ে যাও তুমি আমাকে স্মরণ করো, আমি সাথে সাথে তোমার কাছে চলে আসি। কুন্তি দেবী নয়নের জলে ছেড়ে দিয়ে বলে, কৃষ্ণ রে বিপদে ছাড়া যদি তোকে পাওয়া যায় না, কষ্ট ছাড়া যদি তোকে পাওয়া যায় না রে কৃষ্ণ, তাহলে আমি কখনো ওই হস্তিনাপুর রাজ্যে আর ফিরে যেতে চাই না। আমি সবসময় বিপদে থাকতে চাই, আমি সবসময় কষ্টে থাকতে চাই, আমি সবসময় দুঃখে থাকতে চাই। কারণ তুই নিজ লোকে বলেছিস যখনই দুঃখে থাকবো, যখনই বিপদে পড়বো তুই সাথে সাথে চলে আসবি। বিপদ ছাড়া যদি তোকে পাওয়া যায় না, আমি সবসময় বিপদেই থাকতে চাই। তাই জগতে দুজন মানুষ সুখী ছিলেন, এক হচ্ছে কুন্তি দেবী, যিনি ভগবানকে সবসময় বলতেন, হে গোবিন্দ আমাকে সবসময় তুমি দুঃখে রেখো, কষ্টে রেখো, যন্ত্রণায় রেখো। যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুর রাজ্যের রাজা হয়েছিলেন, কিন্তু সেই রাজ্যে বাবা কুন্তি দেবী যাননি। কেন যাননি? বলে যদি আমি রাজমাতা হয়ে যাই তাহলে রাজ্য সুখে আমি গোবিন্দকে ভুলে যাব। তাই ওই রাজ্যে তিনি আর ফিরে যাননি, তিনি বানপ্রস্থ গ্রহণ করেছিলেন, বনে চলে গিয়েছিলেন। তাহলে এই হলেন একজন সুখী। আর আরেকজন সুখী ছিলেন বর্তমান সময়, উনিও প্রয়াত, আমাদের ভারতের মহাত্মা গান্ধী।
যিনি প্রত্যেকদিন ঠাকুর করে গিয়ে ভগবানকে বলতেন, ভগবান আজকের জীবনে যে আজকের দিনটা যেন আমি খুব বেশি বিপদে পড়ি। প্রত্যেকদিন সকালবেলা গিয়ে বলতেন ঠাকুরের কাছে, ঠাকুর আজকের সারাটা দিন যেন আমার বিপদে বিপদে কাটে। বলে কেন? বলে সারাদিন যদি আমি বিপদে থাকি তাহলে সারাদিন আমি তোমার নাম স্মরণে রাখতে পারবো। আমরা তো ভগবানের কাছে গিয়ে সুখ চাই, কিন্তু যারা ভক্ত তারা ভগবানের কাছে কখনো সুখ চায় না। বলে যত পারো দুঃখ দাও, যত পারো কষ্ট দাও, যত পারো যন্ত্রণা দাও, যত দুঃখে থাকবো, যত কষ্টে থাকবো, যত যন্ত্রণায় থাকবো, আমি তো তুই হা কৃষ্ণ বলে নয়নে জলে বাসতে। তাহলে ভক্তমণ্ডলী, আজকে লীলা সাধনের বিষয় হচ্ছে আমাদের অভিশাপ। আমি আগে বলেছি অভিশাপ হলো যাত্রা করা। এই জগতের বুক থেকে আমাদের প্রত্যেককে একদিন যাত্রা করতে হবে। বলা ববের সুখ দুঃখ চরণে দলিয়া একদিন যাত্রা করিব গো আমরা শ্রীহরি বলিয়া। হরি সেই চরণ টলিবে না, হৃদয়ে বলিবে না কাহারো করুণ ক্রন্দনে, কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসানন্দনে। ববের সুখ দুঃখ সবকিছু বিসর্জন দিয়ে একদিন আমাদেরকে আপন দেশে যাত্রা করতে হবে। এই যে যাত্রা করা, এই যাত্রা করাটাই হচ্ছে অভিশাপ। ভগবানের বাঁশির ধ্বনি যেদিন আপনার কর্ণে সে প্রবেশ করবে, এই জগতের কোন শক্তি নাই সেদিন আপনাকে জগতে আর ধরে রাখতে পারবে। যার নাম ধরে যেদিন বাঁশি বাজবে সেদিনই তাকে জগতের মুখ থেকে ছেড়ে বিদায় নিতে হয়। তাহলে গোবিন্দের বাঁশি কার নাম ধরে কখন বাজবে বাবা আমরা বলতে পারি? কার নাম ধরে কখন বাঁশি বেজে উঠবে কেউ জানি না, তবে বাঁশি বাজবে। এই যে কীর্তন অঙ্গনে বসেছে, এই মুহূর্তে যদি আপনার নাম ধরে বাঁশি বেজে উঠে, আপনাকে এই জায়গা থেকেই বিদায় নিতে হবে। এই বছর যারা কীর্তনের আয়োজন করেছে, আগামী বছর যে আপনারা আবার কীর্তনের আয়োজন করতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। কে থাকবেন কে চলে যাবেন আমরা কেউ জানি না। গত বছর যদি এই অঙ্গনে কীর্তন হয়, যারা ছিল প্রত্যেকেই যে আজ আবার এই অঙ্গনে আসতে পেরেছে বাবা, তার নিশ্চয়তা আছে। অনেকেই হয়তো গত বছর কীর্তন এসেছিল, এবার আর তার আশা হয়নি। এই কীর্তনের দিন আসার আগেই হয়তো জগৎ থেকে সে ছিল বিদায় নিয়েছে। মানুষ মাত্র মারা যাত, সবাই যাব মনে, সবাই যাব রে, কেহ যাব আগে বাইরে, আমরা কেহ যাব পরে। তাহলে ভগবানের ডাক আসলে ভক্ত আর থাকতে পারে না, তাকে যাত্রা করতে হয়। শ্রীরাম নবদ্বীপে নদিয়ারের নাগরী আজ বেলি অবসাদ কালে গৌরমুখীর হরি নামের ধ্বনি শুনে আর ঘরে রইতে পারল না। কেন? গৌরজি তাকে ডাক দিয়েছে। গৌর যদি ডাক দেয় তাহলে কি আর ঘরে থাকা যায় বাবা? নদিয়া নাগরী যাত্রা করেছে সরোজনী গঙ্গার ঘাটে। যখনই নাগরী সরোজনী গঙ্গার জলে গেল, যখনই নদিয়ার নাগরী সরোজনী গঙ্গার জলে ঢেউ দিল, পলকে পলকে বেশে উঠল গৌরাঙ্গ রূপ ছায়া। শঙ্কর কলসি বলছি নাগরী রে আজ আমাকে ছেড়ে দাও, সারাটা জন্ম তোমার কান্তে ছিলাম, আজ আমাকে সরোজনী গঙ্গার জলে ভাসিয়ে দাও। এই সরোজনী গঙ্গার জলে ঢেউ দিয়ে যেন আমার কলসির জন্ম ধন্য হয়ে যায়। নদিয়ার নাগরী কাঙ্কের কলসিকে সরোজনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আজ নয়ন কুম্ভ পূর্ণ করে ঘরে প্রত্যাবর্তন করছে। সব হারিয়ে গেল।
মান কুলমান বিটাবাটি জীবন যৌবন সব কিছু আজ হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে ঘরে ফিরি আরেক নাগরিক কাছে বলছি, নাগরিক সব হারিয়ে আজ আমি ঘরে এসেছি। কেন গেলাম সুর সুরদনির তীরে তীরে কেন গেলা আমি সুর সুরধনির তীরে নাগরিক কেন গেলাম আমি আমি সুর ও সুরদনির তীরে ও নগরী গো কেন গেলাম কেন গেলাম সুর ও সুরধনির তীরে আমি কেন বা গেলাম কেন আইলাম আমি কেন ভাগে কেন বাইলাম নগরীর জলে গিয়া আমার সব হারাইলাম জলে কেন বা গেলাম আরে কেন বা আইলাম নগরীর জলে গিয়ে সব হারাইলাম আমি কেন বাইলাম কেন বাইলাম আমার বলতে কিছুই হাজার রইল না রে ও নগরী রে আমার বলতে কিছু রইল না রে আমার মান কুলমান আমি সব হারাইলাম নগরীর আমার মধ্যে কিছুই আজাদ রইল না রে আমার মালিক কুলমান আমি সব হারাই আমার আমার বলতে কিছুই রইল না রে সুরদনির জলে আমি সব হারাইলাম ওর সুরধনির জলে আমি সব হারাইলাম কেবল নয়ন কলসি আমি ভরে আসিলাম চলে গিয়েছিল কাঙ্কের কলসি দিয়ে জ্বালানোর জন্য, কিন্তু বলছে না করি গো কাঙ্কের কলসি দিয়ে জল ভরা হলো না, কাঙ্কের কলসি সুরধনী গঙ্গা জলে ভাসিয়ে গেল, কিন্তু জল ভরে করে এলাম প্রত্যেকদিন এক কলসি দিয়ে জল ভরি, কিন্তু আজ আমি 2 কলসি দিয়ে জল ভরে এলাম। এই 2 কলসি কি গো? নয়ন কলসি আমি বলে এলাম ওরে নয়ন কলসি আমি ভরে এলাম নগরীর আমার কুল কলসি বাসিয়ে দিয়ে আজ আমি নয়ন কলসি ভরে এলাম। আমার কুল কলসি কলসি নয়ন কলসি ভরে আনিলাম আমি কুল ছেড়ে কুলাজ ধরতে গেলাম, ওই আমি খুলতে রে কুল ধরতে গেলাম কইকে কুল হারালাম ও কুল হারালাম
সকলে কুল ছেড়ে কুল কুলি করতে গেলাম আমি কুল হারালাম ও কুল হারালাম কুল ছেড়ে কুলি ছেড়ে কুল ধরতে গেলাম আজ আমি কুল কুল দুকুল হারা ও আমি কুল কুল দুকুল হারা আমি হয়েছি জীবনে মরা একুল কুল দুকুল হারা দুকুল হারা হয়েছি জীবনে মরা একুল কুল দুকুল হারা দুকুল হারা একুল কুল দুকুল হারা দুকুল হারা একুল কুল দুকুল হারা দুকুল হারা আমি হয়েছি জীবনে কৃষ্ণগণী আমি না জেনে না বুঝে গিয়েছি আমার সরোজনী গঙ্গার ঘাটে তুই গঙ্গার ঘাটে গেলি কেন বলে নাগরী রে সে যে আমাকে ডাক দিয়েছিল সে যদি ডাক দিয়ে তাহলে কি আর ঘরে থাকা যায় না মেয়েরা ভগবান যেদিন আপনাকে ডাক দেবে আপনার সন্তান আপনার স্বামী আপনার আপনজন কেউ চাইলেও সেদিন আপনাকে আর ধরে রাখতে পারে না। পিতামাতা শোনেবাসী মমতা হারায় সন্তানের প্রতি বৃন্দাবনে কেমন হয়েছে রাসমণ্ডলে ভগবান যখন পঞ্চম অমরণীর তানে গোপীর নাম ধরে বাঁশি বাজিয়েছেন যে যে গোপীর নাম ধরে বাঁশি বাজিয়েছেন সেই সব গোপী আকুল হয়ে তারা গড় ছেড়ে চলে যাচ্ছে ওমা সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা গো কিন্তু সেই মা যখন গোবিন্দের বাঁশি শুনে মায়ের আর কোনো ভালোবাসা থাকে না সন্তানের প্রতি সকল ভালোবাসা গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যায় কোন এক গোপী তার ছোট্ট সন্তানকে কোলে লইয়া মাতৃ স্তন পান করাচ্ছে সন্তানকে মাতৃ দুগ্ধ পান করাচ্ছে এলোকালে গোবিন্দের বাঁশি ওই গোপীর নাম ধরে বেজে উঠেছে কথাগুলো শুনবে যখনই গোপীর নাম ধরে বাঁশি বেজে উঠেছে গোপী বলে গিয়েছে তার কোলে যে তার কোলের শিশু বাঁশির তবে শোনা মাত্র কোলের শিশুকে কোল থেকে ফেলে দিয়েছে কোলের শিশুকে কোল থেকে ফেলে দিয়ে গোপী আমার গোবিন্দ তোমার হলাম বলে ঘর থেকে বাইর হচ্ছে সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা কিন্তু বাঁশির শোনা মাত্র সেই ভালোবাসা রইল না গো মা সন্তানের কথা বলে গিয়েছে গোপী কোলের শিশুকে কোল থেকে ফেলে দিয়ে চলে যাচ্ছে ছোট্ট শিশুটা পেছন থেকে মায়ের শাড়ির আঁচল ধরে টানছে মা ও মা গো এত গভীর রাতে তুমি আমাকে একা করে কোথায় চলে যাচ্ছ মা মা সবসময় তুমি না আমাকে খোকা বলে ডাকো সবসময় না তুমি আমাকে চোখে চোখে রাখো মা আজ তোমার কি হয়েছে গো এমন করে তোমার কোল থেকে আমাকে ফেলে দিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ যেও না মা মা যেও না ও মা
গভীর রাতে তুমি পেলে পেলে যেও না हो गयो ना ও মা ओ माँ ओ माँ गो মাগো हो जा भाई भगीरा পেলে যে যেও না মা একদিন আপনাকে যেতে হবে মা কত আদরের সন্তান আছে জগতে সেদিন যদি আপনাকে যেতে দিতে নাও চায় সেদিন কিন্তু সন্তানের দিকে আপনারা লক্ষ্য থাকবে না মা সন্তান যতই কাঁদুক না কেন আপনজন যতই কাঁদুক না কেন আপনাকে কিন্তু সেদিন যেতেই হবে শিশু মায়ের শাড়ির আঁচল ধরে ডাকছে আর কাঁদছে মাগো তুমি যদি মাগো যাও চালিয়া ও মাগো আমি কারে ডাকবো আর আর মাবো মা বলিয়া গো মাগো তুমি যদি তুমি যদি যাও ও মাগো मागो আমি আমি ঘরে নাই मागो माँ बोली गो তুমি যদি যাও চারিয়া ও মাগো আমি করে কারে ডাকবো আরে মাগো মা বলিয়া গো ও মাগো কোনো ভালোবাসা রইল না মা সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে আমার গোবিন্দের বাসির শোনে কোনো গোপী ঝাড়িয়া নিজের পত্নীকে ছেড়ে চলে যাচ্ছে ও মাগো এইভাবে একদিন আপনার নাম করে বাঁশি বাজিবে বাবা জগতের সকলে প্রিয়জনকে ছেড়ে আপনাকেও সেদিন দেখে নেবে। এই বাঁশি যেদিন আমার নাম ধরে বাজবে গো গোবিন্দের এই বাঁশির ধ্বনি যেদিন আমার কর্ণে এসে প্রবেশ করবে জগতের সকল ভালোবাসার মানুষকে ছেড়ে সেদিন আমাকে যেতে হবে। এই হলো অভিশাপ যদি মাতা পিতা শুনে বাসি মমতা হারায় সন্তানের প্রতি আর যদি সন্তান শুনে বাসি মমতা হারায় পিতা মাতার প্রতি জগতে কি করিব খালি 10 কেবি সাবস্ক্রাইব কোথায় যাব মনিটাই যাও না আমার আগামী ও মা তুমি যদি আমায় আমায় আজ ছেড়ে যাও গো আমি কি করি ও মাগো কোথায় যাব তুমি
তুমি যদি আমার ছেড়ে যাও গো, আমি জগতে কি করিব কোথায় যাব? মাগো তুমি বিনে আমার জগতে আর কেহ নাই। মাগো তুমি বিনে আমার জগতে আর কেহ নাই। ছোট ছোট বাচ্চারা মা ছাড়া কিছু বুঝে গো। আমরা যখন ছোট ছিলাম আমরা মা ছাড়া কিছু বুঝতাম না। এক মুহূর্তের জন্য মা ছাড়া যদি কেউ আমাদেরকে কোলে নিয়েছে আমরা কেঁদে ফেলেছি, তাই তো? ছোট থাকতে আমরা মা ছাড়াই আমরা জীবন কল্পনাই করতে পারতাম না, কিন্তু পরবর্তীতে আমরা অনেকে যখন জগতে আরো ভালোবাসার মানুষ পেয়ে যাই অনেকে আমরা মায়ের ভালোবাসা বলে যাই হরিব। কিন্তু প্রত্যেকের জীবনে এমন একদিন ছিল যদি মা ছাড়াই আপনার আপন বলতে আর কেউ ছিল না। এক মুহূর্তের জন্য মা ছাড়া আপনি অধৈর্য হয়ে যেতেন। সেই মায়ের ভালোবাসা আমরা ভুলে যাই যখন আমরা বড় হয়ে যাই। স্বার্থের ভালোবাসা যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে গিয়ে অনেকে আমরা মাকে ভুলে যাই, মাকে কষ্ট দিই, মাকে আঘাত দিই। কিন্তু যখন ছোট ছিলাম বাবা, সেদিন আমাদের মা ছাড়া বাবা ছাড়াই আর আপন বলতে কেউ ছিল না। তাই ছোট্ট শিশুটা মায়ের শাড়ির আঁচল ধরে বলছে, মাগো আমার এই শিশুকালে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও আমি কি করিব, বলো কোথায় যাব? আমি কি করিব, বলো কোথায় যাব? মাগো তাকে গিয়ে আমি আর মা ডাকিব, আমি কি করিব, কোথায় যাব? আমি থাকি আমি মা থাকিব, আমি কি করিব, যাব মাগো তুমি বিনে আমার আপন অনেকে আপন কেহ নাই। মা তুমি বিনে আমার বিনে আপন কেহ নাই। ছোট্ট শিশুটা হাহাকার করে কাঁদছে, কিন্তু মা একবারও পিছন পারে তাকাচ্ছে না। কেন? বলে গোবিন্দজি তার নাম ধরে বাঁশি বাজিয়ে দিয়েছে। বাঁশি যদি বেজে যায় তাহলে তার ঘরে থাকা যায় না। সন্তানকে ফেলে দিয়ে গোপী আমার হা কৃষ্ণ বলে গরির বাড়ির হয়ে চলে গেল। না করি হচ্ছে না করি যে আজ বেলি অবসান কালে গৌর আমার নাম ধরে ডেকেছিল, তাই তো আমি গিয়েছিলাম সুন্দরী গঙ্গার ঘাটে। এখন আসার বেলায় আর কিছুই রইল না, সব কিছু আমি হারিয়ে এলাম। মানে তো আমার বিটা মাটি দেহ জীবন যৌবন আমার সব কিছু হারিয়ে গিয়েছে। না করি সুন্দরী গঙ্গার ঘাটে এমন কি দেখলি গো, যা দেখে দিয়ে সর্বহারা হয়ে গেল। চাঁদ দেখিলাম আমি সুরদরির ঘাটে, একটা চাঁদ দেখিলাম আমি সুরধনির ঘাটে, চাঁদ দেখিলাম আমি চাঁদ হেরিয়া পাদে পড়িলাম। আমি সুরদরির ঘাটে
হেরিলাম চাঁদ হেরিয়া পদে পরিণাম সুরধনির ঘটে চাঁদ দেখিলাম আমি সুরধনির ঘাটে চাঁদ হেরিলাম আমি সুরধনির ঘটে চাঁদ হেরিলাম আমি চাঁদ হেরিয়া আমি পড়িলাম সুরধনির ঘাটে চাঁদ হেরিলাম আমি চাঁদ হেরিয়া আমি সুরধনির ঘাটে কেন গেলাম সুরধনির ঘাটে কেন রে গেলাম আমি সুরধনির ঘাটে কেন রে গেলাম আমি চাঁদ হেরিয়া আমি পড়িলাম সুরধনির ঘাটে চাঁদ হেরিয়া চাঁদ কোথায় রেখে যায় গো? মাটিতে না আকাশে? মাটিতে। চাঁদ দেখা যায় আকাশে। আর নদীয়া নাগরী বলছে, নাগরী আমি চাঁদ দেখেছি আজ সুরধনী গঙ্গার ঘাটে। সুরধনী কোথায় করে? সুরধনী এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, ফুলের ধনী হরি ধনী, এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, ফুলের ধনী হরি ধনী, এই তো হলো সুরধনী, ফুলের ধনী হরি ধনী, এই তো হলো সুরধনী, 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 হরি ধনী আমরা সবাই জানি চাঁদ উঠে আকাশে, আর তুই বলছিস চাঁদ উঠেছে আর সুরধনী গঙ্গার ঘাটে। আমরা প্রতিদিন যাই সুরধনী গঙ্গায়, কোনোদিন দেখলাম না মাটিতে চাঁদ, আর তুই বলছিস সাত সুরধনী গঙ্গার ঘাটে চাঁদের উদয় হয়েছে। না করে হাসছি আর বলছি আগো আকাশেতে এক চাঁদ আমরা সবে জানি, আগো আকাশেতে এক চাঁদ আমরা সবে জানি, আগো তুমি বলো আরেক চাঁদ সুরধনী, তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী, তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী, আকাশেতে এক চাঁদ আমরা সবে জানি, আকাশেতে এক চাঁদ আমরা সবে জানি, হায় মাটিতে চাঁদের হৃদয় দেবে যদি আয়, কেউ দেখেনি সোনার চাঁদ উদয় নদী আয়, সবাই চাঁদের ধরে দেখবে যদি আয়, কেউ দেখেনি সোনার চাঁদ উদয় নদী আয়, মাটিতে চাঁদের হৃদয় দেখবে যদি আয়, কেউ দেখেনি সোনার চাঁদ উদয় নদী আয়, মাটিতে চাঁদের হৃদয় দেখবে যদি আয়, কেউ দেখেনি সোনার চাঁদ উদয় নদী আয়, কোথায় নদী আইনা গদি দেখলো নদী আয়, ওরে লুঠে বাঁধে আইনা গদি দেখলো নদী আয়, কোথায় নদী আইনা গদি দেখলো নদী আয়, ওরে উদয় নদী আইনা গদি দেখলো নদী আয়, উদয় নদী আইনা গদি
শশী লাগে ভগবানের কাজে পড়ে যায় করছি দেখি আকার রূপ শশী লাজে গগনের চাঁদ পড়ে যায় কশি দেখি রূপসী লাগে ভগবানের কাজে পড়ে যায় করছি সুলকলা পূর্ণ রূপ দিবানিশি সুলকলা পূর্ণ রূপ দিবানিশি সুলকলা পূর্ণ রূপ দিবানিশি পাপ কামর রাশি দূর পলায় নগরী পাপ কামর রাশি দূর পলায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় দেখবে সোনার চাঁদ উদয় নদী আয় তোর দিব্য সূত্র গলে করে তুল শ্রীমালা হেল তুলে তোর দিব্য সূত্র গলে করে তুল শ্রীমালা হেল তুলে যার পানি চাই তার বদনে হরি বলে বদনে হরি বলে যার পানি চাই তার বদনে হরি বলে হরি বলা তার জীবনে নাহি পুরায় হরি বলা তার জীবনে নাহি পুরায় প্রেম সে বলে মহাপ্রভু কি শুধু বাবারাই জেনে দেবেন, মায়েরা দেবে না। কি গো, নিশ্চয় আছে না দেবেন? আছে প্রেম সে বলে মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, হরিনাম সংকীর্তন একটা অনুদানী হবে কি? সবাই দেখছেন না তো? কি গো আপনার কান্নারে ধনী যারা করে তারাই ধনী হতে পারে, যারা জয় দেয় মহাপ্রভু তাদেরকে জীবনে জয়ী করে রাখে। যারা ধনী করতে পারে না তারা ধনী হতে পারে না, যারা জয় দিতে জানে না তারা জয়ী হতে পারে না। তাহলে প্রেম সে সবাই মিলে মায়ের চলনি বক্তব্য সবাই মিলে একটু হরিধরি করবে। নিতাই গৌর হরিবল। জনীশ্বরী নগরী সুরদনী গঙ্গার ঘাটে গিয়ে নবচাঁদ আমি দর্শন করি। তবে জানিস
আমি যে চাঁদ দেখলাম ওই চাঁদ আকাশের চাঁদ নয়, আকাশের চাঁদ নয়। আকাশের চাঁদের আলোয় রাতের অন্ধকার দূর হয়, কিন্তু আমি যে চাঁদ দেখলাম ওই চাঁদ যদি কোনো ভক্তির হৃদয় আকাশে পরাজয় হয়ে যায়, ওই ভক্তির হৃদয়ে আর কোনো অজ্ঞানতার অন্ধকার থাকতে পারে না। হরি বল। সকাল অজ্ঞানতার অন্ধকার ওই চাঁদ চিরতরে দূর করে দেয়। সেই চাঁদ কোন চাঁদ গো? সেই চাঁদ কোন চাঁদ? আমার সচির তোমার গৌরাঙ্গ সুন্দর আমার সখীর
পার্শ্ববর্তী মৌলভীবাজার আপনাদের শের শিবানন্দ ধাম আদর্শ মন্দিরেও কীর্তন করেছি। কিন্তু আপনাদের এলাকায় আমার প্রথম আসা। ভবিষ্যৎ তো আপনারা আরো শুনেছেন ভাইরা, শুনেছে? তাহলে গৌর কার সঙ্গে কথা কইব? এগুলো তো বলি ভাইয়া, এগুলো তো এদিকে বলছে বেশি। তাহলে গৌর কার সঙ্গে কথা কয়? বলে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া সময় কথা কয়। গৌর যুবতী ছাড়া কারোর সঙ্গে কথা বলে না। আমরা মহাপ্রভু, আমরা আমাদের মহাপ্রভু, আমরা যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে কোন নারীদের মুখ পানিতে টাকা নেই, সন্ন্যাসীদের নারী মুখ দর্শন নিশ্চয়। তাহলে যে গৌর হরি নারীদের মুখ পানে তাকায় না, মাতৃজ্ঞানের চরণ পানে তাকায়, বৈষ্ণব কই বলছে সেই গৌর যুবতী ছাড়া কারোর সঙ্গে কথা বলে না। হরিবল যুবতী কারা গো? বলে পার্থিব জগতে আমরা যুবতী যাদেরকে বলি তারা, বলে না। তাহলে যুবতী কারা? বলে যুবতী হলো তারা যারা মৃত্যু পর্যন্ত নিজের যৌবন শক্তিকে ধরে রাখতে পারে। মৃত্যু পর্যন্ত যারা নিজের যৌবন ধরে রাখে তারাই হলো যুবতী। যারা মান কুলমান জীবন যৌবন দিয়ে আমার গৌরকে ভালোবেসেছে। যোগী যাকে সহজে যোগ সাধনায় পায় না, মুনি যাকে সহজে জ্ঞানে পায় না, যোগীর আরাধ্য মুনির আরাধ্য দেবতা, আজ তুই তাকে কেমন করে দর্শন করলি বল? ভগবানের রূপ দর্শন করে যাতে আমাকে সম্ভব উদ্যাপীয় করিলা করে গৌরায় কোন কোন ভাগ্যবানে দেখিবানে পায়। তাহলে তুই যে আজ তাকে দেখলে কেমন করে দেখলি? বলছে না বলিস না, আজ আমি কেমন করে গৌর দর্শন করি? আমি কোনটা করে বদল দেখেছিলাম চাইয়া, কোনটা করে বদল দেখেছিলাম চাইয়া, কোনটা করে বদল দেখেছিলাম চাইয়া গো, আমি কোনটা কুলে বদল তুলে দেখেছিলাম চাইয়া গো। দেখেছিলাম চাইয়া গো, দেখেছিলাম চাইয়া গো, আমি তো বাঁকা কাকালি বাঁকা, আমি তো বাঁকা কাকালি বাঁকা, মধু মাখা হাসি গো, আমি তো বাঁকা কাকালি বাঁকা, আমি তো বাঁকা কাকালি বাঁকা, মধু মাখা হাসি গো, আমি তো বাঁকা কাকালি বাঁকা। সবাই উঠবেন না? আমি তো বাঁকা কাকালি বাঁকা, মধু মাখা হাসি গো, আমি তো বাঁকা কাকালি বাঁকা, আমি তো বাঁকা কাকালি বাঁকা, মধু মাখা হাসি গো। আমি লাগো জাতি ফুলো মানে আরে হারাই বাসি গো, আমি লাগো জাতি ফুলো মানে হারাই বাসি গো, আমি লাগো জাতি ফুলো মানে হারাই বাসি গো, আমার মনে লাগো জাতি ফুলো মানে হারাই বাসি গো। কোনটা করে বদল করলে দেখেছিলাম চাইয়া গো, কোনটা করে বদল করলে দেখেছিলাম চাইয়া গো, আমার গোলাম
দেখেছিলাম চাইয়া শ্রী জলে পড়বে কেঁপে শ্রী জলে পড়বে কেঁপে শিরবে না গো পড়বে কেঁপে ওরা কাছে চলে পড়বে কেটে পুলিশে হবে না শ্রী জলে পড়বে কেঁপে শ্রী জলে পড়বে কেঁপে শিরবে না গো ওরা কাছে চলে পড়বে কেঁপে ওরা কাছে চলে পড়বে কেটে পুলিশে হবে না আমি কোন মনে রাখবে যদি তুই আবার চাইব আমি কোন মনে রাখি বাজুতে চাইব আমি কোন মনে রাখবে যদি তুই আবার চাইব আমি কোন মনে রাখি বাজুতে পাইব তুমি ডাকলে বদল তুলে দেখেছিলাম চাইব সাথ করে জল আনতে গেলাম সাথ করে জল আনতে গেলাম সুরতনির গাড়ি আনতে গেলাম আমি সাথ করে জল আনতে গেলাম সাথ করে জল আনতে গেলাম সাথ করে জল আনতে গেলাম সুরতনির গাড়ি অনুরাগের চুরি দিয়া আচরণে জানি গো অনুরাগের চুরি দিয়া আচরণে জানি গো তুমি ডাকলে বদল তুলে দেখেছিলাম চাইব বলছি বলছি আমি বলছি 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 আমি বলছি তোমার বলো না গো বলছি বলছি আমি বলছি 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 আমি বলছি তোমার বলো না গো আমি বলছি 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 আমি বলছি আমার মতো না জানি এখন করিও না গো আমার মতো না জানি এখন করিও না গো তুমি ডাকলে বদল তুলে দেখেছিলাম চাইব ফুলগুলি গৌরী হবে ফুলগুলি গৌরী হবে লাগে সেজে উঠবো গৌরী হবে ফুলগুলি গৌরী হবে ফুলগুলি গৌরী হবে ফুলগুলি গৌরী হবে লাগবে সেজে উঠবো Oh,
যারা দাঁড়িয়ে আছে তারা সবাই দেখতে চায় না, তারা শুধু নাচতে চায় হরিবল। যারা গোল দেখতে চায় তার হাত তুলে হরিবল। গোলকে দেখতে হলে কি করতে হয়? গোলটা খুলতে হয়। গোলটা না খুললে গোল দেখা যায় না। আপনারা গোলটা খুলবেন? গোলটা খুলে দিয়েছে কি করবেন আপনারা? গোলটা খুলবেন? খুলবেন না, তাহলে গোল দেখবেন কিভাবে? যারা গোলটা দেওয়া অভ্যাস তারা তো আমার কথায় রাগ করছে, আর যারা গোলটা দেয় না তারা আমার কথায় তো খুশি। এখন থেকে বিপদ থেকে বেঁচে গেলাম। আগামীকাল থেকে যখন গোলটা দেব না, শাশুড়ি যদি বলে বৌমা ও বৌমা ঘুমটা নাই কেন গো, বলবো গতকাল কীর্তনী রূপমদর বলেছি ঘুমটা থাকলে ভগবানকে দেখা যায় না। হরি বল। তাহলে বেঁচে গেলেন না। যারা ঘুমটা দেয় না তারা কি গো কই যান? ও মাইয়া এই লাইরা তারা হইলা আইরা। তাহলে ঘুমটা আপনার কেন দেন মায়েরা? বলে ঘুমটা দেওয়া হচ্ছে পতিব্রতা নারীর ধর্ম। মাথায় ঘুমটা দেওয়া জানার জন্য স্বামীকে মাথায় করে রাখা। তাই এই যে মায়েরা তারা মাথায় লম্বা করে ঘুমটা দেয়। স্বামীর স্থান পতিব্রতা নারীর মাথার উপরে। কিন্তু যারা ঘুমটা দিতে চায় না তারা সবাই কি স্বামীকে মাথায় রাখতে চায়? অনেক মেয়েরা আছে বলে স্বামীকে কেন আমার মাথায় রাখবো, বরং আমি থাকবো স্বামীর মাথায়। স্বামীকে মাথায় রাখবো কেন? স্বামীর মাথায় আমি থাকবো। স্বামীকে যেভাবে নাচাবো স্বামী সেভাবে নাচবে, স্বামীকে যেভাবে ঘুরাবো স্বামী সেভাবে ঘুরবে। তাই ওই ধরনের মায়েরা যারা তারা মাথায় ঘুরতে দেয় না। একজন পতিব্রতা নারী পারে তার স্বামীর আয়ু বাড়িয়ে দিতে, আর একজন নারী পারে তার স্বামীর আয়ু কমিয়ে দিতে। নারী যদি পতিব্রতা হয়, যদি ধর্ম অনুযায়ী চলে, তাহলে সেই নারীর স্বামীর দিন দিন উন্নতি হয়। আর নারী যদি পতিব্রতা না হয় তাহলে দিনে দিনে স্বামী ধ্বংস হয়ে যায়। শাস্ত্র বলে মায়েদের কপালে শীতের সিঁদুর যত উজ্জ্বল হয়, সেই রমণীর স্বামীর আয়ু তত উজ্জ্বল হয়। কিন্তু বর্তমান সময়ে সকল মায়েরা কপালে সিঁদুর দিতে চাইব, সবাই সিঁদুর দেয় আমার অনেকে একটু দেয়, যদিও দেখা যায় না। তো যারা কপালে শীতের সিঁদুর দিতে ভয় পান, শীতের সিঁদুর দেন না, এর ফলশ্রুতিতে আপনার স্বামীর উপর চাপ পড়বে। আর যদি আপনি এই জায়গায় অবহেলা করেন, একদিন দেখবেন আপনি স্বামীর সুখে কাতর হয়ে গিয়েছেন। আচ্ছা, শুধু কি মায়েদের দোষ, বাবাদের দোষ নাই? বর্তমান মডার্ন যুগের ছেলেরা স্ত্রী যদি শাড়ি পরতে চায় বলবে ওগো তোমাকে শাড়িতে মানায় না, তুমি শাড়ি পরো না। যদি স্ত্রী কপালে শীতে সিঁদুর দিতেও চায়, স্বামী বলবে তুমি সিঁদুর দিও না, হ্যাঁ তোমাকে সিঁদুরে মানায় না। তাহলে ওই যদি এমন করেন তাহলে আপনার অমঙ্গল আপনি নিজেই ডেকে আনবেন। তাহলে কোনটা করলে গৌর দর্শন হয়, তবে কাপড়ের গুণটা নয়। কাপড়ের গুণটা করলে গৌর দেখা যায় না। যদি গৌর দেখতে হয় এই জায়গায় গুণটা করতে হয়। অভিমানের গুণটা, অহংকারের গুণটা, আমিত্বের গুণটা যেদিন করে যাবে সেদিনই আপনি গৌর দর্শন করতে পারবেন। জানিস নগরী, আজ আমার সব আমি হারিয়েছি। সরকারি গঙ্গার ঘাটে গিয়ে
ওর রূপে নয়ন দিয়ে আমার মান কুলমান মিটামাটি জীবন যৌবন আমি সব হারিয়ে ফেলেছি। তাকে বলবো আমার মনের কথা, মায়ের আর কথা শোনার মানুষ পাবেন না, কিন্তু কৃষ্ণ কথা শোনার মানুষের বড় অভাব। কীর্তনের আসর থেকে বাড়িতে নিয়ে যাওয়ার মতো বন্ধু অনেক খুঁজে পাবেন। আপনি কীর্তন শুনবেন, আপনার বন্ধু বারে বারে পিছনে ওই বাড়িতে যাবে না, ওই ধরনের বন্ধু বেশি হয়। এরকম আপনি যদিও কীর্তন শুনে দেখবেন পিছন থেকে ডাকছে, ও দিদি রাত কয়টা হইল, বাড়িতে যাবে না। সেটাই আছে। তাহলে কীর্তনের আসর থেকে বাড়িতে নিয়ে যাওয়ার মতো বন্ধু খুঁজে পাবেন, কিন্তু বাড়ি থেকে কীর্তনে নিয়ে আসার মতো বন্ধুর বড় অভাব। হরিব না না, এটা দিমাগ মনের মতো আপনার বসুন না, বসুন, হইয়াছে মন সময় ধরে দেবেন। আমি কারে বা মনম মনম কই নগরী কারে বা মনম কই আমি কারে বা মনম কই মাঝখানে কারে বা। আমি করে মরম কই নগরী রে না কইলে যাবে ভিতরিয়া নগরী খুইলে হিয়া থামে বিধুরিয়া আমি তাই সে তোমারে কইরে লাগো, তাই সে তোমারে কইরে নগরী তোমারে গুড়ি রেখে দেখে বুঝি আমার সারা জনম যাবে। নগরী রেখে দেখে দে বুঝি আমার সারা জন্ম যাবে নগরী রেখে দেখে বুঝি আমার সারা জনম যাবে। ও নগরী রেখে দেখে দে বুঝি সারা জন্ম যাবে আমার নয়নের বাড়ি আর না পুরা আমি কেঁদে কেঁদে বুঝি আমার সারা জনম যাবে। কেঁদে 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 আমার সারা জন্ম যাবে নয়নের বাড়ি আমার না পুরামি কেঁদে কেঁদে আমার জন্ম যাবে। আমার না পুরাবে কেঁদে কেঁদে আমার সারা জন্ম যাবে বেরিয়ে বসানি নদী সমী নগরী গেলাম জলবরী পরিবার নগরী গেলাম জলবরী পার বেরিয়ে গেলাম জলবরী পরিবার গেলাম জল দুরঙ্গ হেরিয়া আমি হেরিতে
সঙ্গের নদী কালো ওই সবাই ভুজঙ্গিনী নগরী কুটিল কুমতি পেলো নগরী কুটিল কুমতি ভেল সঙ্গে হরি গান গান তো আর আসছে নেই ওইটা তুলা মতি ভে ये तो क्लियर है गले तो लोग क्लियर है लाइन में बोले ना जो टारगेट लगाए बोलो एक ही लाइन में গৌরাঙ্গের মারুতি হরি গৌরাঙ্গের মাধুরী যাহার হৃদয়ে জাগে যাহার হৃদয়ে জাগে যাহার হৃদয়ে মানে খুলছিল সবই বেশি যায় বেদকে দেখলে না কমা আর তো হাইও কমা মুক্তমণ্ডলী